সুপ্রভাত সবাইকে, আর আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। একটা সুন্দর বিচ, এই জন্যই মন্দারমণিতে আসতে ইচ্ছা করে। দেখুন একবার শুধু, বিচে কেউ নেই, পুরো বিচটা ফাঁকা, আর আমি এখানে একা রাজত্ব করছি। এখন ঘুমিয়েছিলাম, ভেবেছিলাম সানরাইজটা দেখবো, উঠে গেছে যদিও। ও, পুরো বিচটা ফাঁকা, যেদিকে যাচ্ছি সেদিকে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, যেদিকে দেখছি ফাঁকা আর ফাঁকা। ঘড়িতে বাজে এখন সকাল 5টা, আর আমি এসে দাঁড়িয়েছি এই বিচে। একটু টাইম ল্যাপস নেব। আজকে ডে 2, স্টার্টিংটা সবাইকে এরমভাবেই করলাম। তো সাথে থাকুন সবাই আপনারা, আর দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন আপনারা ততক্ষণ একটু টাইম ল্যাপসের মজা নিয়ে নিন। বন্ধ হয়ে গেল, জানি না কেন, কি হচ্ছে। একবার পেছনের ভিউটা দেখে নিন আমার। ওরে না, এই আমার পেছনের ভিউ মানে আমি কিন্তু এই সাইডের ভিউ কথা বলেছি, অন্য কিছু ভাববেন না। এস সাবাস, দারুণ লাগছে, দারুণ। একবার একটু ঘুরিয়ে নি। যাই এবারে একটু রুমের দিকে যাই। অনেকটা দূরেই এসেছিলাম, খুব সুন্দর লাগছে ওদিকে। আমার বউ বাচ্চা দুজনেই ঘুমাচ্ছেন, বললাম ওঠো, ওর বাচ্চা তো ওঠানো যায় না। এখন যাই ওদিকে। ও হ্যাঁ, মানে নিস্তব্ধতা আর এই সমুদ্রের ঢেউ পাগল করে দিচ্ছে, পাগল। তুই আমায় পাগল করলি রে, ঝেড়ে গলায় গান গাইছি, ক্ষমা করবেন। যাই। আহ, সানরাইজটা হলো, দারুণ লাগলো, করেছি টাইম ল্যাপস, আপনারা দেখুন। পুরো হোটেলে আমাদের কেউ নেই এখন, পুরো ফাঁকা, মানে স্টাফরা রয়েছে, কোনো
এই দেখুন একটা ভালো জিনিস দেখতে পেলাম এতক্ষণ বাদে, একটা স্টার ফিশ, ছোট্ট, নিজের মতো করে যাচ্ছে। আরে সাবাস! আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দুম করে দেখি এটা স্টারের মতন, তখন দেখি ইনি যাচ্ছেন, ইনি নিজের ছন্দে যাচ্ছেন। এনাকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, আমি একটু শ্যুট করে নিই, করে আমি এখান থেকে গুটি গুটি পায়ে হাঁটা মারি। আমরা এখন এলাম মন্দারমণি মার্কেটে, এসছি ব্রেকফাস্ট করতে, নিয়েছি লুচি আর চা। খাবে? হ্যাঁ, দিয়ে গেছে, এই হচ্ছে লুচি। Thousand years later. খাওয়া দাওয়া করে চলে এসেছি কাঁকড়া কিনতে। এই কাঁকড়াগুলো এই জাস্ট মন্দারমণি মার্কেটের অপোজিটেই পাওয়া যায়, আর এইগুলো নিলে হচ্ছে আমাদের 800 টাকা কেজি। এটা হলো আমাদের ওই হোটেলের ফরেস্টা ব্লক, এটা নতুন হয়েছে। এইটা কিন্তু সমুদ্রের দিকে নয়, তো চলুন ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, এটা জাস্ট আমাদের যে হোটেলটা তার অপোজিটেই, কালকে যেটা আমি দেখালাম আগের ব্লকে। আর এইখানটা দেখছেন, সেখানে আপাতত জল দিয়ে ধোয়াচ্ছে। এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং, আমার মনে হয় ওখানকার গাড়িগুলো এখানেই পার্ক হয়। অনেকটা জায়গা, দুর্দান্ত সাজানো। আমি এখানটায় থাকিনি বা থাকতে ইচ্ছা করে না, কারণ ওই ব্লকটা তো একদম সমুদ্রের সামনে, তার জন্য ওইটাতে আসি। তো এখানে আপাতত ভেতরে ঢুকে আপনারা দেখাই, জানি না রুম দেখাবে কি না, আমিও দেখাতে বলবো না খুব একটা, কারণ আমি ওটা আমার অতটা পছন্দ নয়, মানে ওই যে রুমে থাকবো না বা অন্য রুমে গিয়ে রুম দেখানো। তো যা গিয়ে তো চলুন সামনের দিকে এগোই। দেখুন এত সুন্দর করে এখানে গাছগুলো লাগিয়েছে, খুব মেনটেন করে কিন্তু। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে দুপুরে কাঁকড়া খাবো। কাঁকড়াটা ওখান থেকে আমরা কিনে নিয়ে এসেছি, নিয়ে এই হোটেলের পাশেই একজন আছে, তাকে রান্না করতে দেওয়া হয়েছে, তো সে 200 টাকা নিল। এই দেখুন একটা নৌকোর মধ্যে সাজিয়েছে, দেখুন দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। হোটেলটা তো এই ব্লকটা পুরো রাজপ্রাসাদের মতন করেছে। রাতে আরও ভালো লাগে, কিন্তু রাতে আসা হয় না, তো এখন একটু সময় পেয়েছি, তার জন্য একবার যাই, আপনাদেরকেও দেখাই। এখানেও গাড়ি পার্ক করে রেখেছে, তো অনেক জায়গা, অনেক জায়গা, দুর্দান্ত জায়গা। মানে সত্যি কথা বলছি, আমি মন্দারমণিতে দেখলাম কোনো হোটেল 3-3.5 নিচে আপনি পাবেন না, সেরকম একটু স্ট্যান্ডার্ড হতে গেলে। তা আমার মনে হয় আর 500 টাকা বেশি দিয়ে 3,500-4,000 টাকা দিয়ে এই সব হোটেলেই থাকাটা বেটার। দেখুন সাইজে দেখুন, আমার তো দারুণ লেগেছে এই জায়গাটা। এর পরের বার যদি আসি, পরের বার আসলে আমি এখানে থাকার চেষ্টা করবো একবার। ওই আমার কিন্তু ওই একটাই, যে আমি সি বিচ বা সি ভিউ রুমগুলো আমার পছন্দ বেশি। এই হচ্ছে হোটেলের রিসেপশন, মানে একই হোটেলের, মানে ওখানেও যা আছে ওই ব্লকটা, এই ব্লকটাও আছে। চেক ইন দুটো ব্লকেই হয়, ওই ব্লকে মেনলি হয়, তারপরে এখানে হয়তো কোনো আদার্স অ্যাক্টিভিটিগুলো হয়, খাবার দাবার অর্ডার নেওয়াগুলো হয়তো মনে এখানে হয়। আর এই হচ্ছে হোটেলের ভেতরে আমি এখন এন্ট্রেন্স করছি, এটা কমন এরিয়া, আর ওপর দিকে হচ্ছে রুমগুলো। আর হ্যাঁ, এই সুইমিং পুলটা কিন্তু ঠিক ওর পেছনটাতে, জাস্ট ওই কাছের দেওয়ালেরই পেছনটায়। বাহ, সুন্দর করে সাইজে দেখুন, দারুণ লাগছে, দারুণ লাগছে। একটু এগিয়ে যাই, এখন সব মোছামুছির কাজ চলছে, ওখানে একটি ভাই কাঁচ মুছছিল দেখলাম। দেখুন দেখুন, দারুণ করেছে, দারুণ করেছে, দারুণ করেছে, সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর করেছে এই জায়গাটা।
এসে গেছে আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চে হচ্ছে আমাদের কেকড়ে, কাঁকড়া রয়েছে, এখানে ভাত নিয়েছি, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে 1 বালতি ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর এখানে হচ্ছে আমার বাচ্চার মাছ ভাজা, খুলিনি, পরে খুলবো। কি লাগবে তোমার? আলো লাগবে? হাই করে দেবো, হাই। চারিদিকে অন্ধকার হয়ে এসছে, আর এখন সামনের দিকে যাচ্ছি একটু মন্দারমণি বিচের দিকে। ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মন্দারমণির যে মার্কেটগুলো, ওখানে যাব, একটু মার্কেটটা এক্সপ্লোর করবো, একটু দেখবো। আর এই হেঁটে হেঁটে যাচ্ছি বিচের ওপর দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে হোটেলগুলোর আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন, ওই পেছন দিকটা হচ্ছে আমাদের হোটেলটা ছিল। পুরো বিচটাই ফাঁকা। মন্দারমণিতে আমার এই জন্য খুব সুন্দর লাগে, অসম্ভব দৃশ্য এটা একটা।
এগিয়ে যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম একবার, সামনের দিকটা যাই। তো আজকে হয়তো জানি না কত ক্যামেরা রেকর্ড করতে পারবো, ব্যাটারি খুবই লো হয়ে গেছে, আমার চার্জ দেওয়া হয়নি ব্যাটারিটাকে। তো সামনে যাই, গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মন্দারমণি মার্কেটে গিয়ে। চলো। वाला पटाओ। खाली हाईलाइट बना लेते हैं। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দারমণি মার্কেট। এখান থেকে আপনারা সব শোপিস বা সুভেনিয়ার সব ব্যাগ এগুলো সব কিনতে পারেন। তো দেখছিলাম দাম মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা বেশি না, আর বেশি হলেও তো কিছু করার নেই, এখান থেকে তো এরা এগুলো বিক্রি করেই তো নিজের সংসার চালায়। তো আপাতত কোনো কিছু কেনার ইচ্ছা নেই, সামনের দিকটা একটু এগিয়ে যাই। এখানটায় বেশ শোপিসগুলো বেশ ভালো ভালো সাজানো দেখছি। সেরকম কিছু কিনে নিই, বাচ্চার জন্য কিছু খেলনা কিনেছি। তো এবার এগোবো, কারণ এবার হোটেলে ঢুকতে হবে, বাচ্চার ডিনারের অর্ডার দিতে হবে। বাহ, এই দেখুন আমার এখানে ইলেকট্রিক পাখাটাকেও বিক্রি হচ্ছে। তো ঠিক আছে, আজকে আপাতত হোটেলে গিয়ে কথা হচ্ছে। চার্জ সেরকম কিছু নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো ঠিক আছে, চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। না, আপাতত তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, হোটেলে গিয়ে কথা বলছি আপনাদের সাথে। ভালো ভালো জিনিসপত্র রয়েছে, কেনা যায়, দেখি কিনি কি কিনি না। তো চলুন হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এসছে আজকে আমাদের ডিনার, বিরিয়ানি আমিই নিলাম, ওয়াইফ বললো খাবে না, খেয়ে দিয়ে নিই। ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। খাওয়া দাওয়া করি, খুব টায়ার্ড হয়ে গেছি, আর ক্যামেরার চার্জ নেই, বেশি কিছু আর বলতেও পারছি না। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পার্টে। চলুন, গুড নাইট।